গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6:12। ঘুম থেকে উঠলাম আর আজকে অনেক দিনের অপেক্ষার অবসান হবে। আমি যাব বাড়িতে বলতে বাপের বাড়ি না, আমার মামার বাড়িতে। আজ 10 বছর পর যাচ্ছি। আর কেন এতদিন পরে যাচ্ছি কি সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনে একটা ঘটনা আছে, সেজন্য আমি অনেক বছর বাইরে ছিলাম। সে যাই হোক, এগুলো পরে বলবো। তো এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল কাজকর্ম সেরে তারপর রওনা দিতে হবে। তার কারণ হলো বাচ্চা নিয়ে যাব এতটা দূরে। গতকালকে জামা কাপড় সব গুছিয়ে রেখেছিলাম রাতেবেলা। এখন শুধু সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে স্নান খাওয়া দাওয়া করে বেরোবো। একটু রাস্তার দিকে চলে এলাম হাঁটাহাঁটি করতে। তো সকালবেলা সবাই দেখো যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, যে যেখানে যাওয়ার যাচ্ছে। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে এখনও। যেহেতু আমি যাব, আমি খুবই এক্সাইটেড, সেজন্য গত রাতে ঘুমও হয়নি ভালো করে। শুধু ভাবছি কখন সকাল হবে আর আমি কখন যাব, এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু হাঁটাহাঁটি করলাম, এখন বাড়ির দিকে রওনা দিই। আর মন্দিরের লাইটটা এখনও জ্বলছে। আমার জীবন থেকে পুরো 10টা বছর যেন নদীর জল যত তাড়াতাড়ি বয়ে যায় তার থেকেও বেশি তাড়াতাড়ি বয়ে গেছে। তবে অনেক কিছু হারিয়েছি, সেসব হিসেব নিকেশ আর কী করব। তো যাই হোক, সেই যাচ্ছি বাপের বাড়িতে। কিন্তু একটা মেয়ের বিয়ের পর যে আনন্দ সবাইকে নিয়ে বাপের বাড়িতে যাওয়া, নতুন নতুন বিয়ের পর, সেই জিনিসগুলো আমি পাইনি। তো আজকে আমার ছেলের বয়স 7 বছর। অনেক শখ ফুর্তি এখন বিসর্জন দিয়ে দিয়েছি, আগের মতো সেই ইচ্ছেগুলো আর নেই। তো যাই হোক, অবশেষে আমার ছেলেকে নিয়ে দেখাতে পারবো যে এটাই আমার জন্মভূমি, এখানেই আমি ছোট থেকে বড় হয়েছি, এই স্কুলে পড়াশোনা করেছি। আমার ছেলেকে দেখাতে পারবো বা দেখাবো, এটাই আমার কাছে অনেক। তো থাকার ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এঁটো বাসনগুলো সব বের করে তারপর রান্নাঘর ঝাড় দিয়ে নিচ্ছি। এখন চলে এসেছি উঠোন ঝাড় দিতে। আর গতকালকে কতগুলো সুপারির খোসা রোদে দেওয়া হয়েছিল একটু শুকোনোর জন্য। ঘরের মধ্যে অনেকদিন থাকতে থাকতে একটু কেমন যেন হয়ে যায়, তো ভালো জ্বলতে চায় না। তো গতকালকে রোদে দেওয়া হয়েছে, সেগুলো আর ঘরে নিইনি। তো এই যে বস্তা দিয়ে ঢেকে রেখেছি, আজকে একটু রোদ হলে তারপর আবার ঘরে নিয়ে যেতে হবে। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর তো বাসন আছে, বাসন মাজবো। মানে কাজ যেন আজকে এরকম মনে হচ্ছে যে একটার পর কাজ একটা তৈরি হয়েই আছে, কাজ শেষ হতে চাইছে না। তো এই যে দেখো, এইদিকে সমুদ্রের পাপাকে বললাম তুমি উনুনটা জ্বালিয়ে দাও, কিছুটা গরম জল করতে হবে। আবার সমুদ্রের সর্দি কাশির ভাবটা এখনও আছে। তো গরম জল হয়ে গেলে তারপর আবার চা করতে হবে। তো যদি উনুন পাড়ে একজন বসে থাকে তাহলে অনেকটা কিন্তু এগিয়ে যায়। তার কারণ উনুনের লাকড়ি ঠেলাও কিন্তু একটা কম না। মানে উনুন পাড়ে বসলে উনুন পাড়েই বসে থাকতে হয়। তো সমুদ্রের পাপাকে বললাম তুমি তো এমনিও আগুন পোহাতে আসোই, তো এক কাজ করো, তুমি লাকড়ি ঠেলতে থাকো, আমি সব কিছু জোগাড় করে দিই। তো এই যে চা হয়ে গেছে আর সমুদ্র এখনও শুয়েই আছে। আমরা 3জন চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপর বাঁধাকপি কাটবো আর চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। চা খেতে খেতে ভাত হয়ে যাবে। খুব তাড়াহুড়ো করছি, তার কারণ হচ্ছে এখন এতটা রাস্তা যাব, তো যদি একটু দেরি হয়ে যায় তাহলে বিকেল পড়তে পড়তেই কিন্তু ঠান্ডা লেগে যাবে, মানে ঠান্ডা লাগতে শুরু করবে আর কি। আমাদের তো বড় মানুষের কোনো ব্যাপার না, বাচ্চাটার এমনিতেই সর্দি আছে, তো আরও হাওয়া লাগলে আরও বেশি ঠান্ডা লাগবে। তো সেই জন্য ভাবছি একটু সকাল সকাল বেরোবো। বাঁধাকপি কাটতে বসে গেছি। সকালবেলা আলু সেদ্ধ ভাত খেলেও হতো, তারপরেও ভাবলাম বাঁধাকপিটা 2-3 দিন থেকে ঘরে পড়ে আছে, সেটাই রান্না করি। একটা কিছু নিয়ে নিলে নিচে থালা, ছেলের উঠায় হাত মুখ ধোয়াইতে লাগবে।
বাঁধাকপিটাকে সেদ্ধ করে তারপর জল ঝরিয়ে নিলাম, আর আমি একটু আলু আর গাজরও দিয়ে দিয়েছি তা বাঁধাকপির সাথে সেদ্ধ হওয়ার জন্য। আর সমুদ্র ঠাম্মি বলল ঘরে অনেকগুলো বেগুন আছে, তো একটা বেগুনও দিয়ে দিতে। তো আমি বেগুন দিয়ে কখনো বাঁধাকপি খাইনি, ভালো লাগবে কিনা জানি না, সেজন্য বেগুনগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। তো বেগুন দিয়ে বাঁধাকপি কেমন লাগবে জানি না, এমনি ঘ্যাট রান্না করলে তার মধ্যে তো দেওয়া যায়, যেহেতু আমি বাঁধাকপি এমনি শুধু আলু আর গাজর দিয়ে করতে চেয়েছিলাম, এখন বেগুনটা দিলে পুরো একদম ঘেটে হয়ে যাবে। তো জানি না খেতে কেমন লাগবে, দেখা যাক। বেগুনটা ভেজে তুলে রেখেছি, এখন কড়াইতে তেল আর শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম। কড়াইটা পুরো হিট হয়ে গেছিলো, সেই জন্য বেগুন ভাজতে ভাজতে দেখো একদম পুরো লাল হয়ে গেছে। তো বাঁধাকপিটা দিয়ে দিলাম, এখন শুধু একটু হলুদ, লবণ, লঙ্কা চেরা এসবই দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। অল্প নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিলাম। আর ওইদিকে ছেলে এখনও শুয়ে আছে, ওকে যতক্ষণ না ডাকবো ততক্ষণ মনে হচ্ছে না আজকে উঠবে। সমুদ্রের পাপাকে আজকে উনুন পাড়ে বসিয়ে রেখেছি, বললাম তুমি বসে থাকো তাহলে আমার অনেকটা কাজে এগিয়ে যাবে। আর এখন তো সুপারি কাটা শুরু হয়ে গেছে, সমুদ্র ঠাম্মিও ওইদিকে ব্যস্ত। তো প্রায় হয়েই এসছে। তো দেখো তো দেখতে কেমন হয়েছে, বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে, কোনো তেমন কিছুই মশলা ব্যবহার করিনি, খুবই সাধারণভাবে রান্না করে নিলাম। তো রান্নাবান্না শেষ করে এখন যাচ্ছি ঘরে, বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপর ভালো করে ঢেকে রাখতে হবে, যেহেতু বেশ কয়েকদিন থাকবো না। টুকি টুকি, উলি বাবালি বাবালি, ঠান্ডা 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 ঠান্ডা। উঠো 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 উঠো। ভাত খা, যা দেরি হয়ে যাচ্ছে, যা। ভাতের সঙ্গে গোপাল ভাঁড় হলে পরে না, কি দিয়ে খাচ্ছি সেটা ম্যাটার করে না। এটার চেনটা লাগে না, সাইকেল ছড়া আর কুসা করে নি। আমি খুলছি, সোয়েটারটা ঢুকাই দিলাম, এখন সোয়েটারের দরকার নাই তো। হ্যাঁ চাদর নিবো যে, কি কোথায় সেপ্টিপিন? তো আমরা রেডি, চলো এখন আগে বাড়া যাক। জুতাটা হ্যাঁ প্রায় জুতাটা, জুতা বাবু জুতা। হ্যালো, আমরা এবার বিধাননগর যাচ্ছি, পরে দেখা হবে। বাড়ি থেকে কিন্তু শাড়ি পরে বেরিয়েছিলাম, তারপর পিসি শাশুড়ির বাড়িতে গিয়ে শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরে সোয়েটার পরে তারপরে রওনা দিয়েছি। আমার শ্বশুরবাড়িতে কেউ চুড়িদার পরা, নাইটি পরা পছন্দ করে না, তবে নাইটিটা আমি পরি, অনেকটা ঝগড়া কেচাল অশান্তি সহ্য করেই। শাড়ি পরে কাজকর্ম সেরকম একটা করতে পারি না, মনে হয় যেন পরে যাব, সেজন্য বাধ্য হয়ে নাইটিটা পরি। কিন্তু চুড়িদার পরে যে কোথাও বেরোবো সেটা বেরোই না, বাইকে এতটা দূরে যাব, চুড়িদার পরে গেলে সুবিধা হয়, সেজন্য আর কি। পিসি বাড়িতে গিয়ে শাড়িটা চেঞ্জ করে চুড়িদার পরে তারপর রওনা দিলাম। তো এখন আমরা তিস্তা ব্রিজ পার করছি।
চলে এসেছি ফুলবাড়িতে, শিলিগুড়ির আশেপাশে ফুলবাড়ি বলে একটা জায়গা আছে। তো ওখানে সমস্যা হয়েছে পৌঁছালাম। মোবাইলটার তারপরে এই যে নিজেরা একটা করে সিঙ্গারা মিষ্টি খেয়ে আর মামা বাড়ির জন্য মিষ্টি নিয়ে তারপরে এই যে পৌঁছেও গেছি। তো দেখো দিদা বসে আছে, নস্যি ডলছে, আর এদিকে মামা সমুদ্রকে কোলে নিয়ে কোথায় যেন চলে গেল। তো আমি একটু মামির ফুল বাগানটা ঘুরে ঘুরে দেখছি। অনেক দিন থেকে এটা শুনছি, মামি ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। তো এসেই চলে এসেছে মামির আর কি ফুল বাগানে। তো এই যে মামাও এলো পেছন পেছন। আর গত দুদিন আগে কি হয়েছে, মামা এই যে এই গাছটার থেকে পড়ে গেছে। আর মাথাটা এই যে ঠিক এই এই জায়গা বাসের মধ্যে মাথাটা পড়ে না ওই বডি জায়গা পড়ছে ওই জায়গায় মাথাটা পড়তে এই জায়গায় এই যেখানে এই জায়গা দেখা করতেছে এখন একটা আতঙ্ক করে মাথাটা পড়লো আমি নিজেই আওয়াজ পাই দেখান না তুমি কাজ যা দেখা সমুদ্র যাও বাড়া দেখবি দুই দিন অন্ধকারে এসছি অনেকক্ষণই হয়েছে। তো এখন এই যে হাত মুখ ধুয়ে সবাই ঘরে ঢুকলাম, আর মামিও আমরা আসার পরে স্নান করলো। বাড়িতে তেমন কোনো কাজ নেই, তবে ভাই ভীষণ যে হাত চঞ্চল, তো কাঁপতেছে এটা আমার, সেটা এই করতে ভিডিও করতে করে মুখে মামির অনেকদিনই দেরি হয়ে যায়। আর এমনি সকালবেলা স্নান করে পুজো দিয়ে নেয়। তো এই হচ্ছে মামির ছোটবেলা ঠাকুর এখানে একই ঘরের মধ্যে। তো আমার ছোট মামা এখনো ঘর টর বানায়নি। তো আমার 3 মামা একই বাড়িতেই থাকে, সবাই এমনি সেপারেট হয়ে গেছে। তো চলো পরের ভিডিওতে তোমাদের সবাইকে দেখাবো। সবে মাত্র আজকে এলাম। এই হচ্ছে আমার ছোট মামি, আর এই হচ্ছে আমার মামাতো ভাই। তো সমুদ্র আর আমার ভাই দুজনে খেলা করছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে দেখা হচ্ছে।